নমস্কার, আমি ঋতু। বিগ নিউজের পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে কিন্তু আমরা যে ভয়াবহ এবং সবচেয়ে বড় খবর নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখতে পাচ্ছেন যে কাঞ্চনজঙ্ঘা শিয়ালদাগামী যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে সেটা কিন্তু একেবারেই করুণ অবস্থায় রয়েছে। যেমনটা খবর, সেই খবর অনুযায়ী কিন্তু জানা যাচ্ছে যে পেছন দিক থেকে একটি মালগাড়ি এসে কিন্তু সেখানে সজোরে ধাক্কা মারে এবং তার ফলে কিন্তু তিনটি বগি একেবারেই কিন্তু দুমড়ে মুচড়ে যায় এবং সেই ঘটনায় কিন্তু বেশ কয়েকজন আহত হয়েছে। পাশাপাশি মৃত্যুর সংখ্যা যেটা জানা যাচ্ছে এই মুহূর্তে বেসরকারিভাবে যে মৃত্যুর সংখ্যা জানা যাচ্ছে 6 জন এবং প্রাথমিকভাবে সেক্ষেত্রে রেলের আধিকারিকদের কথা মতো কিন্তু সেক্ষেত্রে 3 জনের মৃত্যু হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তবে পেছনের দৃশ্য যদি আমরা দেখাই আপনাদের সামনে তাহলে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারবেন এবং এই যে ভয়াবহ রেল দুর্ঘটনা, সেই দুর্ঘটনায় কতটা পরিমাণে তাদের যে আত্মীয় স্বজন থেকে শুরু করে যারা এখানে এই রেলে যারা বসেছিলেন অর্থাৎ তাদের পরিবার পরিজন, তাদের অবস্থা কিন্তু একেবারেই খুবই তারা চিন্তায় রয়েছেন এই মুহূর্তে। পাশাপাশি যে খবরটা এসেছে রেলের পক্ষ থেকে প্রাথমিক তদন্ত অনুযায়ী যেটা জানা যাচ্ছে যে সিগন্যালের সমস্যার কারণেই কিন্তু এই দুর্ঘটনা হয়েছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং সূত্রের খবর অনুযায়ী কিন্তু এই রেল দুর্ঘটনায় কিছুক্ষণ পরে আসতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পাশাপাশি কিন্তু রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। ফের বড়সড় ট্রেন দুর্ঘটনা, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং মালগাড়ির সংঘর্ষ। সোমবার সকালে ঘটনাটি ঘটেছে রাঙ্গাপানি নির্মলজোত এলাকায়। এনজিপি থেকে শিয়ালদাগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ছাড়ার পরেই দুর্ঘটনাটি ঘটে রাঙ্গাপানির কাছে। ধাক্কা মারে মালগাড়িটি। মালগাড়ির ধাক্কায় কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের 3টি বগি দুমড়ে মুচড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থলে রেলের পদস্থ কর্তারা পৌঁছেছেন। রেল সূত্রে খবর, প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে সিগন্যালিং এর সমস্যার কারণেই দুর্ঘটনা ঘটেছে। সিগন্যাল ফেল করেই মালগাড়িটি ধাক্কা মারে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে। মালগাড়ির ধাক্কায় ট্রেনের পার্সেল ভ্যান মালগাড়ির ইঞ্জিনের ছাদে উঠে যায়। পিছনের কামরাটি দুমড়ে মুচড়ে যায়। তবে যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ শুরু হয়েছে। দুর্ঘটনার বিকট শব্দ টের পান স্থানীয়রাও। তারাই ঘটনাস্থলে পৌঁছে প্রথমে উদ্ধার কাজে হাত লাগান। উদ্ধার কাজ এখনো চলছে। ঘটনাস্থলে রয়েছে অ্যাম্বুলেন্স। হতাহতের সংখ্যা আরো বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই মুহূর্তে এই আপডেট তুলে ধরছি আপনাদের সামনে। পরবর্তী আপডেট নিয়ে অবশ্যই হাজির হওয়ার চেষ্টা করব। অবশ্যই আপনাদের সাথে থাকবেন।